হ্যালো বন্ধুরা, আবারও একটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন এনপি গাইড ইউটিউব চ্যানেল। স্ক্রিনে চলতে থাকা ফটো দিয়ে বানানো ভিডিওটি আপনারা কিভাবে বানাবেন তা নিয়ে আজকের ভিডিওটি। এই ভিডিওটি বানানোর জন্য আপনাদের একটি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এবং কিছু ছবির প্রয়োজন হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সবার প্রথমে আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এখান থেকে আপনারা কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন, এই যে ক্রিয়েট নিউ অপশনটা দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট নিউ অপশনে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনাদের কাছে স্ক্রিন রেশিও আসবে। আপনারা কি করবেন, এখানে এই যে 16:9 এই স্ক্রিন রেশিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট অপশনটাতে ক্লিক করবেন, তাহলে কিন্তু কাইনমাস্টারের একটি ইন্টারফেস আপনাদের সামনে এভাবে কিন্তু ওপেন হবে। এভাবে ওপেন হওয়ার পর আপনারা কি করবেন, প্রথমে যে ছবিগুলো দিয়ে আপনারা ভিডিও বানাতে চান সেই ছবিগুলো আপনারা নিয়ে নিতে হবে। তার জন্য আপনারা এখান থেকে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে যে ছবিগুলো আপনাদের নেওয়ার কথা সেই ছবিগুলো এখান থেকে কিন্তু আপনারা নিয়ে নেবেন। তো আমি এখানে মন পছন্দের কয়েকটি ছবি আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের মন পছন্দের ছবি কিন্তু এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এক এক করে এখান থেকে ছবি নিয়ে নিই। তো এক এক করে আমি এখান থেকে 4টি ছবি আমরা নিয়ে নিয়েছি। দেখুন এরকম করে ছবিটি নেওয়ার পর আপনারা কী করুন, ছবিটির উপরে একটি ইফেক্ট দেবেন। তার জন্য আপনারা এখান থেকে সিম্পলি লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, গ্যালারিতে চলে যাবেন। মিডিয়া থেকে গ্যালারিতে গিয়ে সেই ইফেক্টটি আপনারা এখান থেকে নিয়ে নেবেন। আমি সেই ইফেক্টটিকে নিয়ে নিচ্ছি। এই ইফেক্টটি আপনারা ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা কী করতে পারবেন, এই ইফেক্টটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখুন আমি এই ইফেক্টটিকে এখান থেকে নিয়ে নিয়েছি। দেখুন ইফেক্টটি চলে এসেছে। এবার আপনারা কী করুন, ইফেক্টের লেয়ারটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে একটু স্ক্রল করবেন, দেখবেন স্প্লিট স্ক্রিন বলে একটি অপশন আছে। এই স্প্লিট স্ক্রিন অপশনে ক্লিক করে আপনারা স্ক্রিনটাকে ফুল স্ক্রিন এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করলে স্ক্রিনটি আপনাদের ফুল পর্দা হয়ে যাবে। এবার আপনারা কী করবেন, এখান থেকে ব্যাক চলে আসবেন, তারপর আবার লেয়ারটিতে ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে স্ক্রল করবেন, করে দেখবেন এখান থেকে ব্লেন্ডিং বলে একটি অপশন আছে। ব্লেন্ডিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন স্ক্রিন বলে একটি অপশন আছে। স্ক্রিনে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। তাহলে দেখুন দারুণভাবে ইফেক্টটি চলে আসলো। এইবার আমরা কি করব, এবার হচ্ছে ফটোগুলোর উপরে আমরা এখান থেকে ক্লিপস গ্রাফিক্স থেকে ইফেক্ট দেবো। তার জন্য আপনারা কী করবেন, প্রত্যেকটা ফটোর উপরে এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন, এই যে এখান থেকে ক্লিপস গ্রাফিক্স আছে, ক্লিপ গ্রাফিক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখবেন অ্যানিমেশন 1, ওভারঅল অ্যানিমেশন 2, 3, 4 এরকমগুলো আছে। এগুলো কিন্তু এখানে আমাদের ছিল না। আপনারা কী করবেন, এখান থেকে এই যে অ্যাসেট স্টোরে যে এখানে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ডান দিকে এখানে এই অ্যাসেট স্টোরে গিয়ে আপনারা নেটটা অন করে এখান থেকে আপনারা কিন্তু এগুলো ডাউনলোড করে নেবেন। তো প্রথম ছবির উপর ক্লিক করে আমি দেখুন অ্যানিমেশন 3তে ঢুকলাম, যেখান থেকে একটি অ্যানিমেশন দিয়ে দিলাম। দেখুন ছবির উপরে কিন্তু দারুণ একটি অ্যানিমেশন চলে আসলো। একইভাবে আমরা কী করবো, দ্বিতীয় ছবিটির উপর যাব। দ্বিতীয় ছবিটির উপর গিয়ে আমরা কী করবো, এখানে ক্লিপ গ্রাফিক্সে যাব। ক্লিপ গ্রাফিক্সে গিয়ে এখান থেকে আমরা যে কোনো একটি অ্যানিমেশন আমরা এখান থেকে কিন্তু নিয়ে নেব। আমি 5 থেকে একটি নিয়ে নিলাম। এবার একইভাবে পরের ছবিতেও আমি কিন্তু কী করবো, ক্লিপ গ্রাফিক্সে যাব। ক্লিপ গ্রাফিক্সে গিয়ে এখান থেকে আমি কিন্তু পরের ছবিতেও একটি অ্যানিমেশন নিয়ে নিলাম যে কোনো। আপনারা চাইলে এখান থেকে যে কোনো অ্যানিমেশন নিতে পারেন। আমি যে কোনো একটি অ্যানিমেশন এখান থেকে নিয়ে নিচ্ছি। তারপর আবার ব্যাক অপশনে আসবেন। সেই লাস্টের ছবিটার উপর আপনারা কী করুন, আবার কিন্তু এখানে ক্লিপ গ্রাফিক্সে যাবেন। গিয়ে এখান থেকে আপনার যে কোনো একটি অ্যানিমেশন এখান থেকে দিয়ে দেবেন, যেটা আপনার পছন্দ। তো এইভাবে 4টি অ্যানিমেশনের উপর ইফেক্ট আমরা দিয়ে দিয়েছি। এবার আমরা কী করবো, লাস্টে পর্যায়ে চলে এসেছি। এবার আমরা এখান থেকে একটি গান সেট করবো। গান সেট করার জন্য যে এখানে অডিও অপশন দেখতে পাচ্ছেন, এই অডিও অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে সঙ্গে আসবেন। সঙ্গে এসে এখান থেকে আপনাদের মন পছন্দের গানটিকে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। এই গানটিকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। এখানে প্লাস বাটনে ক্লিক করলাম, ধরুন গানটি এখানে চলে আসলো। তাহলে গানটি এখানে চলে এসে আপনারা গানটা মন পছন্দের মতো সাজিয়ে নেবেন, কোথায় থেকে আপনারা গানটা স্টার্ট করবেন। তো আমি এখান থেকে প্রথম থেকে স্টার্ট করলাম। তো এইভাবে কিন্তু গানটি হয়ে গেল। গানটি হয়ে যাওয়ার পর এবার আপনারা কী করবেন, এই ভিডিওটাকে এক্সপোর্টিং করবেন। এক্সপোর্টিং করার জন্য আপনারা কী করবেন, এই যে এখানে ডান দিকে যে অ্যারো মার্ক আছে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের কাছে কী আসবে, রেজুলেশন এবং ফ্রেম রেট। রেজুলেশন আপনারা 1080 রাখবেন, এখান থেকে 1080 রাখবেন এবং ফ্রেম রেটটাকে এখানে 60 করে রাখবেন। এবং এখানে বিট রেটটাকে আপনারা কমা বাড়াও করবেন আপনাদের পছন্দ মতো। তারপর এখান থেকে সেভ অ্যাজ ভিডিও করলেই আপনার ভিডিওটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। ভিডিওতে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করে নিতে ভুলবেন না। থ্যাংক ইউ।